আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সোনা সুহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার, আর আজকে আমাদের কলকাতায় ফেরার পালা। সেহরি খেয়ে আর শুইনি, একেবারে রেডি হয়ে গেছি নামাজ পড়ে। আর এখন এই যে দুটোকে তুলেছি। আমি তো কোনো ব্যাপার নেই, ওকে বললেও ঝটপট উঠে পড়ে একদম রেডি হয়ে যায়। আর পুচকুকে নিয়ে হয় যত ঝামেলাও, কিছুতেই উঠতে চায় না। আর এখন এই যে নাদর খাওয়া চলছে নানুর দুজনে মিলে। যেহেতু চলে যাচ্ছি, কি করব জানি, 8 দিন পরে আসবো, তাই জন্য মনটা একটু কমই খারাপ হচ্ছে। আর যদি অনেক দিনের জন্য হতো তখন আর থাকতে পারতাম না, কান্না চলে আসে তখন। আর এই সময় ভিডিও করা তো আমি করতেই পারি না, যেহেতু আজকে খুশি মনে যাচ্ছি যে ফেরত আসবো বলে, তাই জন্য আর অতটাও কষ্ট হচ্ছে না। তো এদিকে আমি পুচকু সবার সঙ্গে আদর খেতে ব্যস্ত শেষ মুহূর্তের জন্য। তবুও বিদায় তো বিদায়ই হয়, তাই না বলো? আমার ভালো মনে আছে পুচকুকে যখন 3 মাসের নিয়ে ফিরছিলাম, যখন পুচকু ছোট ছিল, তখন বাপি এত কান্নাকাটি করেছিল, কি বলবো, প্রত্যেকটা মানুষেরই খুবই কষ্ট হয়েছিল। এখন তো তা অভ্যাস হয়ে গেছে। আমি তবুও এখনও বাড়ি থেকে যেতে গেলেই যেন কি জানি কেন এত কান্না পায় যে মনটা এমনিই খারাপ হয়ে যায়। তো যাই হোক, মন খারাপের কথা ছেড়ে এখন যাই, নিজের ঘরটাও দেখতে হবে কি অবস্থায় আছে। 10 দিন 12 দিন হয়ে গেল ওটাকে ফেলে রেখে এসেছি। তো এই তো সবাই হাসি মুখে বিদায় দিচ্ছে, এটাই আমার কাছে অনেক। দুবারই মিলে 10-12 দিন বেশ ভালো মতো ছুটি কাটালাম। তারপরে এবার আবারও ফিরছি সেই নিজের বাসা, নিজের রুটিন, নিজের সব কিছুতে। আর এখন গিয়ে তো আবার নতুন জার্নি শুরু হবে, কারণ পুচকুর কাল থেকে স্কুল, সেটা আবার সকাল 7:30 থেকে। তো কিভাবে কি করব আমি এখনও অবধি নিজে বুঝে উঠতে পারছি না যে কখন উঠবো, কি করব। তবুও ঠিক আল্লাহ সব কিছু ঠিক করে দেবে, আমি জানি। ঠিক টাইম মতো উঠে পড়বো, আবার ঠিকভাবে ওকে স্কুলে পৌঁছিয়ে দেবো। তবু একটা হয় না, একটা মনের মধ্যে ভয়, তো সেই রকম আর কি। আর আজকের ব্লগটা যে এত ছোট হয়েছে কি বলবো তোমাদের, তবুও আমি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, যতটুকু হয়েছে দিনটা সেইভাবেই শেয়ার করছি। কারণ সারাদিন জার্নি করে এসে আমি আর সেরকম কিছুই শ্যুট করিনি। তার সঙ্গে আবার একটু কষ্টও হয়ে গেছিলো। মাঝখানে কি হয়েছিল, আমাদের গাড়ির একটু প্রবলেম হয়ে গেছিলো, সেই জন্য অনেকটাক্ষণ দাঁড়াতেও হয়েছে। তো সব মিলে আর কি, আর বেশি শ্যুট করতে পারিনি। আর এদিকে আমি তো ঘুমিয়ে পড়েছে। আর এদিকে সকালটা বেশ ভালো লাগছে, হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে। আর এই সকাল সকাল চলে যেতে পারলেই না ভালো। তো সেই টার্গেট নিয়ে আমরা বেরিয়েছিলাম, কিন্তু সেই আমাদের 9:30 বেজেই গেল, রোদ উঠে গেল মাথার উপরে। তারপরে এই যে মাঝখানে 1-2 ঘন্টা কেটে গেছে। আসার পরে মিঠু সঙ্গে সঙ্গে এসেছিল, এসে ঘর ঝাড় দিয়েছে, মুছে দিয়েছে ঘরটা, এবং আমার বিছানার চাদরগুলো আজকে পেতে দিয়েছে ও। আর আমি এদিকে একটুখানি ভাত করে নিয়েছিলাম, আর আম্মু মা সবাই তো তরকারি দিয়ে দিয়েছে, তো সেগুলো দিয়ে পুচকু আর আমিকে ভাত খাইয়ে দেবো, তাই জন্য একটুখানি ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে ঘরগুলোও সব ক্লিন হয়ে গেছে, একটুখানি স্বস্তি লাগছে। আর পুচকুর বাবার অবস্থা তো আজ খুবই খারাপ, সর্দি লেগেছে একে, তার উপরে গাড়ি নিয়ে ধকল হয়েছে, সব মিলে যে কী অবস্থা। আর এই ঘরে ও ঘরে জামা কাপড় ছিটানোই আছে আর কি। তো সেগুলোকে গোছাবো। আর এখন এই যে আমিকে স্নান করে দিয়েছি, পুচকু স্নান করে দিয়েছে, এবার ওকে একটুখানি ভাত খাইয়ে দিই, ঘুম পাড়িয়ে দেবো। তারপরে বাকি যে অল্প কাজ আছে, যেমন এই ক্লিনিং করাগুলো, ডাস্ট হয়েছে একটু একটু, সেগুলো বেশি হয়নি, একটু একটু হয়েছে, সেগুলো ক্লিন করে নেব, নিয়ে তারপরে আমি একটু রেস্ট নেব। আর এদিকে এই যে মামার বাড়ি থেকে রসুন দিয়েছে, সেগুলোকে একটু মেলে দিয়েছি। আর এই যে অ্যাডেনিয়াম গাছের ফুল, কি দারুণ লাগে আমার এই ফুলটা। এসে দেখছি আমার এই তুলসী গাছটা মরে গেছে, ওটাকে জল দিয়ে যাওয়া হয়নি ঠিক মতো, তো মরে গেছে। কিন্তু এখানে এসে এই ফুলগুলোকে দেখে মনটা খুশিতে ভরে গেছে যে এত সুন্দর ফুল হয়েছে। এবার ফুল হয়েই ছিল না জানো, কিন্তু হঠাৎ করে দেখছি এসে এক গাদা ফুল হয়ে গেছে, দেখে তো মন খুশি হয়ে গেছে। তারপর সোজা একদম ইফতারের টেবিলে এই যে ফল নিয়ে নিয়েছি কিছু, আর তার সঙ্গে শরবত। আর বেশি কিচ্ছু করিনি আজকে, খালি একটু রুটি করেছি, আর তরকারি তো সব আছেই। আর বললাম একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছে, তাই জন্য এই যে মসুর ডালের বড়া নিয়ে এসেছে। তো এই ব্যাস আজকের ইফতার। আর আজকে দিনটা এভাবেই কাটলো আর কি, শুয়ে বসে। আমি অনেকক্ষণ শুয়েছিলাম, আর পারছিলাম না সত্যি কথা বলতে। দিনগুলো যা যাচ্ছে না, এত কষ্ট হচ্ছে কি বলবো।
তো আমি তো ইফতারে শুধু জলই খেয়ে গেছি, শরবতই খেয়ে গেছি, মানে 3-4 গ্লাস শরবত খেয়ে নিয়েছি। আর লাস্টের কটা দিন সত্যি কষ্ট হয়ে যাচ্ছে, একদম যা রোদ পড়েছে না। এরপরে ভাবছি আমি কি স্কুলে পাঠাবো কী করে, এই রোদের মধ্যে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা করতে গিয়ে আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে। তো রোজার মধ্যেও 3-4 দিন আমি স্কুল আছে, তো সেই কটা দিন তো নিয়ে যেতেই হবে। আর ওই দেখো বসে পড়েছে হিজাব করে দুজনেই। তার মধ্যে আমি জানো এখনও পেটটা ভালো মতো ঠিকই হয়নি, একটু একটু হালকা হালকা ব্যথা ব্যথা বলছিল। তো ওকে ওষুধ দিয়ে দিয়েছি, আর ওদেরকে বলছি একটুখানি ফ্রুটস খা, ফ্রুটস না খেলে না এগুলো খেতেই দেবো না একদম, এটাই বলছিলাম। তার জন্য পুচকু আবার একটুখানি পেঁপে নিল। আর একটু পরে এবার ব্যাগ গোছাতে শুরু করতে হবে, কারণ পুচকুর বাবা হঠাৎ করে যাচ্ছে মুম্বাই, তো একদিনের জন্য যাচ্ছে, তাই জন্য যে ব্যাগ রেডি করছি। আর আজকে ব্লগটা এই পর্যন্তই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, কেমন? আসি তাহলে, আবার দেখা হবে পরের ব্লগে।